আপনারা ভালো আছেন, ভালো থাকেন। শহীদ রূপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এটা মাধুরী পেয়ারা গাছ। দেখেন পেয়ারা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এগুলো সিজন ছাড়া হয়েছে আর কি, চিকন ডালে হয়েছে। এগুলোর ফলন ভালো হবে না, এগুলো বড় তেমন হবে না, তাই ওর গায়ে কিছু গুটি কলম ছিল, গুটি কলম করা হয়েছে। এখন ডাল ছাঁটার পালা, ওকে হার্ডপনিং করতে হবে, তাহলে ভালো ফলন পাওয়া যাবে। শুরু হয়ে গেল আর হার্ডপনিং। কোনো ডাল কিচ্ছু রাখবো না, আর সমস্ত ডালও রাখবো না, অল্প কিছু ডাল রাখবো যেগুলো ফলন ভালো হবে। এই জন্য নিচের ডালটা কেটেই দেই। এখান থেকে এই মাথাটা কেটে দিই, ব্যাস। একটা ডালে এই কটাই শাখা ডাল থাকবে এবং এটাকেই ছড়া ঘুরে ফিরে। আর পেয়ারা গাছে নতুন কুশি মানি ফুল। এর নিচে পেয়ারা রাখার কোনো দরকার নাই, এর সাথে পেয়ারা আছে দেখছেন, কেটে ফেলছি। দয়া মায়া করলে গাছ সুন্দর হবে না। গাছ সুন্দর করতে হলে ডাল ছাঁটাই অবশ্যই দরকার। এই নিয়ে দ্বিতীয়বার ছাঁটাই ওর ডাল। গত বছর ডাল ছাঁটাই করা হয়েছিল, আবার এবছর করা হইলো। এই দেখছেন কত বড় ডাল। এই যে ডালটায় মাথায় আবার 2টা পেয়ারা হয়েছে। এই পেয়ারা বেশি বড় হবে না, অনেক সময় নেবে, অনেক দিন ধরে হয়েছে, বড় হয় না, কিছুই হয় না। এটা একটাই কারণ, ওর গায়ে গুটি কলম ছিল, সমস্ত খাবার গুটি কলমে খেয়েছে, কিন্তু ওকে খাবার দেয়ই নাই, তাই ওকে কেটে দিলাম। এভাবে ডাল ছাঁটার মাধ্যমে নতুন করে আবার আপনি ফলন নিতে পারেন। 2-1 দিনের মধ্যে বৃষ্টি চলে আসবে, বৃষ্টি আসলে নতুন নতুন কুশিতে গাছে ভরে যাবে এবং সাথে ফুলেও। দেখেন তো কি গাছটার কি করে ফেললাম, দেখেন অবস্থা। তবে আরেকটু সাজাতে হবে, ডালটা বেশি এদিক চলে আসছে। এই 2টা গাছের খুশিতে ফলন নেব এবং এখন সুন্দরভাবে সেজে যাবে। আর একটা কথা বলি, আপনি যখনই ডাল ছাঁটাই করবেন তারপরে অবশ্যই ছত্রাকনাশক ওষুধ দিবেন, না হয়তো আপনার গাছ ডাইভার্ট হয়ে মারা যেতে পারে। এবং সাথে সাথে খাবার দিবেন, খাবার দেওয়ার পরে আপনি ডাল ছাঁটাই করতে পারেন, তাতে নতুন নতুন কুশি চলে আসবে এবং নতুন কুশিতে ফুল নিয়ে আসবে এবং গাছটা অনেক সুন্দর হবে। তো গোড়ায় খাবার দেওয়া হয়েছে, কালকে দিছি, কিন্তু মাটি খুঁচে দেওয়ার মতো সময় পাই নাই। তো কি খাবার দিছি দেখেন আগে, ক্যামেরাম্যান নাই তো এই জন্য একটু হাত কাঁপে। দেখেন ওর ড্রাগন পানি দিন অনেক দিন ধরে, মাটি শুকায় কাঠ হয়ে গেছে, কিন্তু তারপরও কি পরিমাণ মোটা কুশি বের হচ্ছে। আর ডালটা কি মোটা, এই যে এখান থেকে একটা বের হচ্ছে। যাই হোক, আমরা পেয়ারা গাছের দিকে যাই, ওকে একটু সরাতে হবে, নাহলে কাটার খোঁচা খাবো। এই যে সার দেওয়া হয়েছে, একটা টিএসপি আর একটা ড্যাপ সার এবং সাথে পটাশ। আপনার পটাশটা একটু দেওয়াই লাগে, ফল গাছে ঠিকঠাক মতো ফুল পেতে পটাশের একটু প্রয়োজন।
মাটিটা সুন্দর করে কুচায় দিবেন। এইটুকু মাটিতে পেয়ারা গাছে সর্বোচ্চ আমি 1.5 চামচ পটাশ দিতে পারেন এবং এক মুঠ পরিমাণ আপনার টিএসপি এবং ড্যাপ সার দিতে পারেন। আর যদি জিঙ্ক দেন তাহলে 3-4 থেকে দানা জিঙ্ক দিতে পারেন। 1 চামচ বোরন দিতে পারেন এবং তারপরে দিতে পারেন খৈল ভিজানো পানি। ব্যাস হয়ে গেল। এভাবে আপনার গাছের পরিচর্যা করলে এবং ফলনও সুন্দর হবে এবং ফলনও অধিক পাওয়া যাবে। ক্যাপশনে যে ছবিটা দেখতেছেন এটা আমার গাছের ফলন, ডাল ছাঁটাইয়ের পরে ফলনটা হয়েছিল। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, খুশি হব। স্ট্রবেরি ফুল চলে আসছে অলরেডি। এত তাড়াতাড়ি ফুল পাবো কখনো ভাবি নাই। চলে আসছে ফুল স্ট্রবেরিতে। এবার গাছের অবস্থা খুবই ভালো। এটা বেগুন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।